100 বছর, 200 বছর, 1000 বছর কিংবা লাখ বছর নয়, এটা হচ্ছে 50 লাখ বছরের পুরনো। এর পাথরগুলো দেখুন, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে যে পাহাড়ের সৃষ্টি হয়, সেখানে পাথর কখনো এভাবে সজ্জিত থাকে না। দেখুন, প্রত্যেকটা মনে হচ্ছে পিলার, প্রত্যেকটা এক একটা কিউব, একটার সাথে আর একটা এমন সুন্দরভাবে মানে জ্যামিতিকভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটি দেখার পরে যে কারো কাছে মনে হবে এটা প্রকৃতিগতভাবে হয়নি, মানুষ এভাবে কোনো কালে এই পাথরগুলো এভাবে সাজিয়ে রেখেছে। বন্ধুরা, তুরস্কের উরফা এলাকা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সালাউদ্দিন সুমন। এই মুহূর্তে আমি এমন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটা জানলে শুনলে সহজে কেউ বিশ্বাস করতে চাইবেন না। খুব সম্ভবত তুরস্কের সবচেয়ে পুরাতন প্রত্নতাত্ত্বিক সাইটে আমি চলে এসেছি। আমি যখন এখানে দাঁড়িয়ে রয়েছি, এখন থেকে 48 ঘন্টাও হয়নি এই সাইটটি আবিষ্কৃত হয়েছে। আমার পেছনের অংশটি দেখুন, মনে হচ্ছে অজস্র পিলার, অজস্র পাথর কেটে কেটে এভাবে সজ্জিত করা হয়েছে, অজস্র। এই পাথরের কার্বন ডেটিং করার পরে বিজ্ঞানীরা জানিয়েছেন, অর্থাৎ এখন থেকে 48 ঘন্টার মধ্যেই জানিয়েছেন যে এটি 50 লক্ষ বছরের পুরনো। এটা আগ্নেয়গিরি থেকে সম্ভবত তৈরি হয়েছিল সেই সময়ে। এটা এতই প্রাচীন। সবচেয়ে আকর্ষণীয় যে বিষয় এই সাইটের, সেটা হচ্ছে এর পাথরগুলো দেখুন। আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাতের ফলে যে পাহাড়ের সৃষ্টি হয়, সেখানে পাথর কখনো এভাবে সজ্জিত থাকে না। দেখুন, প্রত্যেকটা মনে হচ্ছে পিলার, প্রত্যেকটা এক একটা কিউব, একটার সাথে আর একটা এমন সুন্দরভাবে মানে জ্যামিতিকভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটি দেখার পরে যে কারো কাছে মনে হবে এটা প্রকৃতিগতভাবে হয়নি, মানুষ এভাবে কোনো কালে এই পাথরগুলো এভাবে সাজিয়ে রেখেছে। কিন্তু মানুষ যে এভাবে সাজিয়ে রাখবে সেটাও কিন্তু একবারে দুঃসাধ্য বিষয়। আমি দেখাই আপনাদের, এটি একটি পাহাড়ি এলাকা। দেখুন, উরফার একটি পাহাড়ি এলাকা। এখানে অনেক পাহাড় রয়েছে। ওই যে পাহাড়ের উপর দেখতে পাচ্ছেন অনেক বাদামের গাছ এখানে। আর এর পাশের এই পাহাড়েই খনন কাজ চলছিল। রাস্তার পাশে এই যে দেখুন, এখানে তারা খনন কাজ চালাচ্ছে। কোনো স্থাপনা হয়তো তারা তৈরি করবেন এখানে। এই স্থাপনার কাজ চালাতে গিয়ে কিন্তু এই পাহাড় তারা কাটছিলেন। এই পাহাড় কাটতে গিয়ে যখন এই অদ্ভুত পাথরগুলো বের হয়ে এসেছে, তখনই কিন্তু তাদের টনক নড়েছে যে এইরকম লাগছে কেন। এরপর কিন্তু প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর, অর্থাৎ এখানে প্রত্নতত্ত্ব নিয়ে সরকারের যারা কাজ করেন, তারা এখানে আসেন, এটা পরীক্ষা নিরীক্ষা করেন এবং ঘোষণা দেন যে এটা 100 বছর, 200 বছর, 1000 বছর, 4000 বছর, 5000 বছর কিংবা লাখ বছর নয়, এটা হচ্ছে 50 লাখ বছরের পুরনো। তুরস্কের যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকায় কিন্তু বিষয়গুলো এসেছে। আমি আমাদের যে গাইড আজকে আমার সঙ্গে ঘুরছেন সেলিম ভাই, তিনি তুর্কিশ নাগরিক, তার সঙ্গে কথা বলি, তিনি এই বিষয়টি নিয়ে জানেন। সেলিম ভাই, want to talk about this site. What do you know about this site? They say the volcanic lavas, when they come out, and the heat outside and inside heat different, and when it gets cold from outside to inside, this shape happened. This time also? No, they said, some people say 2.5 million years, some people say 5 million years. কেউ কেউ বলছেন 2.5 মানে 25 লাখ বছর মিলে। They already checking now, but they said more or less 5 million years old stones. ওরে বাবা, তিনি There's a mountain called Karacadağ, just 80 kilometers from here. Yes. And that's volcanic mountain. Yes. This lavas, the stones comes out from that volcanic mount, and then it's happened like this. সেলিম ভাই, থ্যাংক ইউ সেলিম ভাই, থ্যাংক ইউ। সেলিম ভাই যেটি বলছিলেন, এখান থেকে 80 কিলোমিটার দূরে একটি ভলকানিক মাউন্টেন রয়েছে, অর্থাৎ আগ্নেয়গিরি রয়েছে। ধারণা করা হচ্ছে
যে আজ থেকে বহু বছর আগে সেই জায়গায় যে অগ্নুৎপাত হয়েছিল, সেই অগ্নুৎপাতের ফলেই কিন্তু এই যে ভলকানিক এখানকার যে মাউন্টেন বা পাথরের শেপ এটা এখানে তৈরি হয়েছে। তবে এটা যে 5 মিলিয়ন ইয়ার্স বলা হচ্ছে, অর্থাৎ 50 লক্ষ বছর বলা হচ্ছে, এটা নিয়েও দ্বিমত দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন এটা 25 লক্ষ বছরের পুরনো হতে পারে। 25 লক্ষ হোক কিংবা 50 লক্ষ বছরের হোক, এটা যে এত পুরাতন একটি সাইট আর এর পাথরগুলোর যে শেপ, এটা সত্যি অদ্ভুত। এই যে সেলিম ভাই একটা নিউজ আমাকে দেখাচ্ছেন তার মোবাইলে, এখানে বলা হচ্ছে 2.5 মিলিয়ন ইয়ার, অর্থাৎ 25 লক্ষ বছর দাবি করা হচ্ছে। অন্যান্য আরও যে পত্রপত্রিকা মিডিয়া তারা কিন্তু 50 লাখ বছর বলছেন। এই যে দেখুন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 2.5 মিলিয়ন ইয়ার্স, তুর্কিশ ভাষায় লেখা এই নিউজ আমাকে দেখালেন সেলিম ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ সেলিম ভাই। উরফা প্রদেশের সিভরেক ও কাহাতার মধ্যে রাস্তা নির্মাণের সময় পাওয়া এই আজব গঠনের পাথরকে ব্যাসল্ট কলাম বলছেন টার্কিশ গবেষকরা। হারান বিশ্ববিদ্যালয়ের ভৌতভূগোল বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ সেরদার আইতাফ বলেন, রেডিওমেট্রিক পদ্ধতিতে ওই ব্যাসল্ট কলাম বা বড় দানার পাথরগুলোর বয়স নির্ধারণ করা হয়েছে 10 মিলিয়ন বছর তথা 1 কোটি বছর। তার এই বক্তব্য আগের সব ধারণাগুলোকে পাল্টে দেয়, অর্থাৎ এটির বয়স আরও বেশি বলে প্রতীয়মান হচ্ছে। এটিকে তুরস্কের ভূতাত্ত্বিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন অভিহিত করে অধ্যাপক আহমেদ সেরদার এই ব্যাসল্ট কলামগুলোর সংরক্ষণে তুরস্ক সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। মন ভাই, এরকম শেপের পাহাড় দেখছেন? আমি আসলে তুরস্কে তো অনেক বছর ধরে আছি, এরকম ঘটনা কখনো দেখি নাই, প্রথম। এটা জাস্ট হচ্ছে 48 ঘন্টা আগে এরকম একটা নিউজ হয়েছে। তো আমরাও মানে ভাগ্যক্রমে এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের যে গাইড উনি বললেন যে একটু এখানে ওয়েট করি, একটা জিনিস দেখাবো আপনাদেরকে। তো পরে আসলাম এখানে দেখতে, আমরা সবাই অবাক, অনেক মানুষ আসতেছেন দেখার জন্য। বন্ধুরা এটা একেবারেই নতুন, বললাম যে 48 ঘন্টা আগে, এখন থেকে আমি যখন কথা বলছি এখন থেকে 48 ঘন্টা আগে এটি পত্রপত্রিকায় এসেছে, টিভিতে এসেছে। এ কারণে মানুষজন কিন্তু কেবল এই জায়গা সম্পর্কে জানছেন। এ কারণে এদিক দিয়ে যারা যাচ্ছেন দেখুন এই যে গাড়ি এখানে থামিয়ে রাখছেন, এই যে তারা এসেছেন ঘুরছেন, এরকম থামছেন, দেখছেন, যাচ্ছেন। একটা সময় কিন্তু এখন এখানে কোনো পর্যটক নেই, কিন্তু একটা সময় কিন্তু এটা দেখবেন যে পর্যটক দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। আর এটা যখন আরও খনন করা হবে আমি জানি না আরও কি আশ্চর্যের বিষয় এখান থেকে বের হয়ে আসবে, আরও কি দেখা যাবে। বন্ধুরা, কম খরচে তুরস্কের ইতিহাস, ঐতিহ্য, দর্শন ও দর্শনীয় স্থান ভ্রমণ করতে চাইলে যোগাযোগ করতে পারেন তুর্কিস্টে ট্যুরের সাথে।